আসসালামু আলাইকুম। এনইউ ম্যাথ মুখশিতু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ক্লাস নিব গাউসের ডাইভারজেন্স উপপাদ্য। এই উপপাদ্যটা আছে ফিজিক্স 1 নন মেজর এবং ক্যালকুলাস 2 মেজর। তাহলে আজকে আমরা এই উপপাদ্যটা প্রমাণ করে দেখাবো। আগে প্রমাণে যে বর্ণনা আছে ওই বর্ণনার আগে আমরা দেখে নিই। যদি বি আয়তনের আবদ্ধ তল হয় কি এস, আয়তনটা হবে আমার কি বি, এবং আবদ্ধ যে একটা তল পাবো এই তলটা হবে আমার কত এস, এবং এ যদি অবিচ্ছিন্ন অন্তরীকরণ যোগ্য অবস্থানের ভেক্টর ফাংশন হয় তবে অবিচ্ছিন্ন বলতে বোঝাচ্ছে আপনাদের এটা কি সোজা বা থাকবে, কোনো ভাঙাচোরা থাকবে না, এদিকে অবিচ্ছিন্ন থাকবে, এবং এটা কি হবে অন্তরীকরণ যোগ্য হয়, তাহলে আবার এটা হবে কি হবে কি অবস্থান ভেক্টর হবে, অবস্থান ভেক্টর ফাংশন হয় তবে ট্রিপল ইন্টিগ্রেশন বি বি দ্বারা বোঝাইছে আমার আয়তন নেবলা ভেক্টর এ ভেক্টর ইন্টু ডিবি, যেহেতু এখানে আয়তনটা বি এর জন্য কত বি ইজ ইকুয়াল টু ডাবল ইন্টিগ্রেশন এস, এখানে এসটা হচ্ছে আপনার আবদ্ধ একটা তল, এ ভেক্টর ডট এন একক ভেক্টর ইন্টু কত ডিএস, আমার এতটুকু সমান আমরা এতটুকুই আমাদের প্রমাণ করতে হবে। আমরা যখন প্রমাণ করব তখন বাম পক্ষ এই বাম পক্ষটার সমান আমরা কি করব ডান পক্ষটা প্রমাণ করব, যেখানে এন এন একক ভেক্টর হইল তল এস এর অঙ্কিত যোগবোধক বহিস্থ কি আমাদের নর্মাল। এখন আমরা যখন চিত্রটা আঁকা আছে চিত্র দ্বারা আমরা কি করব প্রমাণ করতে আমাদের সুবিধা হবে, আমরা এই চিত্র দ্বারা কি করব প্রমাণটা সমাধান করব। দেখেন দড়ি দড়ি বি আয়তনের আবদ্ধ তল কত এস, যে এটা কি আমাদের বি একটা আবদ্ধ তল কত এস, এখানে যেটা গোলটা দেখা যাইতেছে এটা হচ্ছে আমাদের আসলে ত্রিমাত্রিক একটা, বুঝছেন, মানে একটা ফুটবলের মতো চিন্তা করেন, যেটা আমাকে ত্রিমাত্রিক, মনে করেন এই ফুটবলটার মাঝখান দেখে কি করছে আমরা মনে করেন দুইটা ভাগে ভাগ করছে, মনে করেন চ্যাপ্টার পার্টি আছে না ওইরকম দুইটা মনে হয় একসাথে লাগিয়ে আছে। দেখেন দড়ি বি আয়তনে আবদ্ধ তল এস, যাকে স্থানাঙ্ক অক্ষের সমান্তরালে সরল রেখার সর্বাধিক দুই বিন্দুতে কি করবো ছেদ করতে পারবে। আমাদের এমন একটা কি করতে হবে, কি বলছে বি আয়তনে আবদ্ধ যাকে স্থানাঙ্ক অক্ষের সমান্তরালে সরল রেখার সর্বাধিক দুই বিন্দুতে কি করতে হবে ছেদ করতে হবে। আমাদের এমন একটা নিতে হবে যেটা কি করবো এদিক দিয়ে আমরা যখন একটা বিন্দু দিব তখন কমপক্ষে আমার কি করতে হবে দুইটা সরলরেখা কি করতে হবে স্থানাঙ্ক অক্ষের সমান্তরালে সরলরেখা দুই বিন্দুতে আমাদের ছেদ করতে হবে। তার মানে কি যখন আমরা এরকম নিব তখন এই বিন্দু আর এই বিন্দু দেখেন আমার দুইটা অক্ষ আমাদের কি করতেছে আমার ছেদ করতেছে, এই জন্য আর অন্য কিছু মধ্যে নিলে আমাদেরকে এই দুইটা অক্ষ আমাদের কি ছেদ করবে না, তাহলে এরকম একটা নিতে হবে গোলাকারের মতো নিতে হবে। আচ্ছা, কেবলমাত্র এই শর্তের জন্য এই উপপাদ্যটি এখন আমরা প্রমাণ করব। আমরা কি এখান থেকে ছেদ যে করবো দুইটা বিন্দু, একটা বিন্দু আর একটা বিন্দু, এখানে একটা বিন্দু একটা বিন্দু, এই শর্তের জন্য আমরা কি এই উপপাদ্যটা কি করবো আমরা প্রমাণ করব। দড়ি এস এর দুটি অংশ নিয়ে নিম্ন এবং ঊর্ধ্বতল দুইটি যথাক্রমে এস ওয়ান এস টু, যাদের সমীকরণ দুটি যথাক্রমে দেন। এস এর দুইটা অংশ, যে এস যে একটা আবদ্ধ তল আছে আমাদের এটাকে দুইটা অংশ, একটা হচ্ছে আমার এস ওয়ান আর একটা হচ্ছে এস টু, ডি এস ওয়ান মানে ক্ষুদ্র আর ডি এস টু মানে ক্ষুদ্র বোঝাচ্ছে, মানে দুইটা যে ভাগে ভাগ করছে চ্যাপটা, একটা হচ্ছে উপরে আর একটা নিচে, একটা হচ্ছে আমরা কত এস ওয়ান আর একটা এস টু, আর এগুলো যা আমাকে অনেক কি ক্ষুদ্র 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 জন্য আমরা দিচ্ছি কত ডি, ক্ষুদ্র জন্য দিচ্ছি কত আমরা ডি। আচ্ছা, এবং এই যে এস ওয়ান এবং এস টু সমীকরণ দুটি যথাক্রমে কত আমাদের জেড ইজ ইকুয়াল টু এফ ওয়ান, জেড কেন লিখছি যে জেড আমরা কি করছি এখান থেকে আমরা যদি জায়গায় এখান থেকে পড়তেছে মনে করো আমরা জেড অক্ষে নিয়ে আমরা কাজ করি, এই পুরাটার মধ্যে আমরা কি করবো এই একটা অক্ষ নিয়ে কাজ করব, তারপর একটা অক্ষের মান বার করে আমরা কি করবো বাকি মানগুলোর মধ্যে অনুরূপে বসাই দিব, তার মানে আমরা কাজ করবো কত জেড অক্ষ নিয়ে। মনে করো আমরা একটা লাইট দিলাম, লাইটটা যখন এখান থেকে দিলাম তখন এই এটাকে নিচ থেকে কি জেড থেকে কি করবো আমাদের এক্স এবং ওয়াই তলে আমাদের কি পড়ে আসবো, এখান থেকে কি নিচের দিকে আসবো, তার মানে কি এখানে একটা কি ছায়া পড়তেছে, এই ছায়াটা হচ্ছে আমার কি ওবিকে মানে লম্ব ওবিকে, এটার নাম হচ্ছে আমার কত আর, আর এটা আমার কার সমতলে পড়তেছে এক্স ওয়াই সমতলে পড়তেছে। তাহলে এখানে কি দুটি এস এর দুটি অংশ নিম্ন এবং ঊর্ধ্বতল দুটি যথাক্রমে এস ওয়ান কত এস টু, একটা হচ্ছে আমার এস ওয়ান আর একটা কত এস টু, এটা হচ্ছে আমার নিম্ন এটা হচ্ছে ঊর্ধ্ব, যাদের সমীকরণ যথাক্রমে কত আমার জেড ওয়ান, এটা জেড জেড ইজ ইকুয়াল টু একটা নয় এফ ওয়ান, এটা এফ ওয়ান এটা কার আমার এক্স ওয়াই সমতলে, আবার জেড সমান এস টু, এস টু সমান এটা কি এক্স ওয়াই এবং ওয়াই এর কত ফাংশন,
এক্স এবং কি এফ টু রয়েছে আমার কত এক্স ওয়াই এর ফাংশন। এক্স ওয়াইটা কেন, কারণ আমরা কি করতেছি আমাদের এক্স এবং তুলা বলতেছে, মানে জেড অক্ষ বরাবর আমার কি এই দিক দিয়ে কি করতেছে আমার ছায়াটা পড়তেছে। আচ্ছা, এখন ধরি এস এর লম্ব অপেক্ষা এস যা আছে যে এসটা যা আছে এস এর লম্ব অপেক্ষা কত আমার এক্স হয়েছে এক্স ওয়াই তাহলে কি এর সমতুল্য আর, যেটা হচ্ছে আমার কত এক্স ওয়াই সমতুল্য কত আমাদের আর। এখানে একটা কোণ উৎপন্ন করছে, এই কোণটা বিষয়ে আছে পরে আলোচনা করি। কোণটা হচ্ছে এখান থেকে এটা হচ্ছে আমার টেন জেড আর এখানে হচ্ছে কত এন টু। আচ্ছা, এটা পরে যখন আমাদের দরকার হবে তখন আমরা এখানে আলোচনা করব। এখন আমরা যে প্রমাণটা করব এইটা দ্বারা আমরা কি এই অংশটাকে প্রমাণ করব। এটা দ্বারা যদি আমরা এই অংশটাকে প্রমাণ করি তাহলে আমরা দেখেন কি পাচ্ছি, যে এই অংশটা লিখছি আমি, এই বামের অংশটা আমি এখানে লিখছি, এই বামের অংশটা। আর এই ম্যাথটা এই উপপাদ্যটা করার সময় আমাদের কি ভেক্টর সম্পর্কে খুব ভালো ধারণা একটা থাকতে হবে, তাহলে আমরা কি করতে পারবো। দেন এই 3-4 ইন্টিগ্রেশন আছে বি দ্বারা আয়তন, আর ন্যাবলা সমান আমরা কি লিখতে পারি, ন্যাবলা সমান আমরা লিখতে পারি কত ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জেড প্লাস ডেল বাই ডেল জেড ওকে। এই ন্যাবলা সমান আমরা লিখতে পারি এই অংশটা, এইটা আমি লিখছি। আর এ ভেক্টর সমান লিখতে পারি কত আমরা এ ওয়ান আই যোগ এ টু জে এ থ্রি, এইগুলো আমরা কি লিখতে পারি এ ভেক্টর সমান লিখতে পারি কত এ ওয়ান আই এ টু জে এ থ্রি, আর সাথে আছে কত ডিবি, এই জন্য কি দিছি আমি ডিবি দিছি। এখন আমরা যখন ভেক্টরের ডট ডট গুণ তখন কি আমার এই আয়ের অংশটার সাথে আয়ের অংশটা গুণ, জে এর অংশটার সাথে জে এর অংশটা গুণ এবং কে এর অংশটার সাথে আমাকে কে এর অংশটা কি গুণ। আমি এই গুণটাই করছি, এই যে এই অংশটার সাথে এই অংশটা আমি গুণ করছি, তাহলে এই অংশটা পাইছি। এই অংশটার সাথে এই অংশটা গুণ করছি, এই অংশটা পাইছি, এবং এই অংশটার সাথে এই অংশটা গুণ করছি, এই অংশটা ব্র্যাকেটে আটকে দেয় সাথে দিছি কত ডি বি। এখন দেখেন এই অংশটার সাথে আমার ডিবি আছে, এই অংশটার সাথে আমার ডিবি আছে, এই অংশটার সাথে আমার কি ডিবি আছে, আর প্রত্যেকটার সাথে আমার কি ট্রিপল ইন্টিগ্রেশন বি আছে। তাহলে এইভাবে দেন ট্রিপল ইন্টিগ্রেশন এই অংশটা লিখছি, সাথে কত লিখছি আমি ডিবি লিখছি, আবার ট্রিপল ইন্টিগ্রেশন বি এই অংশটা লিখছি, দেন এই অংশ লিখছি আর সাথে আছে কত ডিবি, প্লাস এই অংশটা লিখছি, ট্রিপল ইন্টিগ্রেশন তো আছে সাথে আছে তো ডিবি। এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। আচ্ছা, তারপরে দেখেন এখন আমরা যে প্রমাণটা করবো এই এই তিনটাতে না আমরা কি করছিলাম একটা অক্ষ নেবো, মানে যে চিত্রটাকে বলছিলাম কত আমরা এখানে কি করবো একটা অক্ষ নিয়ে কাজ করবো, জেড অক্ষ নিয়ে কাজ করবো, তিনটা আছে তারপর মান বসে। তো তাই আমরা জেডটা নিয়ে কাজ করি, জেডটা যদি নিয়ে কাজ করি তাহলে আমরা এই অংশের মানটা বার করবো। কি করবো আমরা এই অংশের মান রাখবো, এই যে এই অংশটা আমি লিখছি এখন এত ট্রিপল ইন্টিগ্রেশন ডেল এ থ্রি বা ডেল জেড, আর ডিবি মানে কত আয়তন। আয়তন বলতে কি দৈর্ঘ্য প্রস্থ, মানে তিনটা অক্ষ পাইছি এক্স এবং ওয়াই এবং কত জেড, এই জন্য কত ডিবি আয়তন, মানে যাতে আমরা কি লিখবো যে ডি এক্স ডি ওয়াই ডি জেড, দৈর্ঘ্য প্রস্থ এবং কত দৈর্ঘ্য প্রস্থ এবং আয়তন যেটা আয়তন মানে যে সূত্রটা আছে ক্ষেত্রফল ইন্টু কত উচ্চতা, ওইখান থেকে কি হচ্ছে ডিবি বলতে কি হয়েছে এক্স ওয়াই কত জেড এটা। আচ্ছা, তারপরে দেখেন তিনটা ইন্টিগ্রেশন আছে, দুইটা ইন্টিগ্রেশন এখানে রাখলাম, আর দিলাম কত আর হচ্ছে রিসন, মানে যে এরিয়া বা এই এলাকাটা বুঝাইছে একটা। আগে ছিল আয়তন, এখন কি হয়েছে আমাদের আর আর এর জন্য কি করছে আরে আসে গেছে দুইটা, আর একটা তো রয়েছে আমার, এই একটা কি করছে আমরা যে একটা ইন্টিগ্রেশন দিছি, তারপর আছে ডেল এ থ্রি বাই ডেল জেড, ডেল এ থ্রি বাই কত ডেল জেড, আর এটা তো আমার জেড এর সাপেক্ষে এই জন্য কি করছি ডি জেড রাখছি, আর বাইরে হচ্ছে তো ডি ওয়াই বাই ডি এক্স, এটা কি বাইরে রয়েছে। আর এই লিমিটটা আমরা কি করছি লোয়ার লিমিট এবং আপার লিমিটটা, মানে এস তলে যা পাইছিলাম আমরা এস তলে এস ওয়ানের জন্য পাইছিলাম কত আমরা জেড এফ অফ এক্স ওয়ান, আর এস টুর জন্য পাইছিলাম কত আমরা এফ টু এক্স ওয়াই, মানে লোয়ার লিমিট হচ্ছে এটা আর হচ্ছে আপার লিমিট। তাহলে এখানে আমরা কি বসাই দিছি যে লিমিটটা জেড ইজ টু এফ ওয়ান এক্স ওয়াই, এবং জেড তো আর বারবার লেখার দরকার নাই, এই জন্য এফ টু ইজ টু এক্স ওয়াই, এটা হচ্ছে আমাদের কি লোয়ার লিমিট, আর এটা হচ্ছে আমার আপার লিমিট। তো ডাবল ইন্টিগ্রেশন আর
এই হারটা কিন্তু এরিয়া বা প্রকাশ করছে। এর আয়তন থেকে আমার আরে আসছে, যখন তিনটে ইন্ডিকেশন আসছিল তখন আমার কি আয়তন আসছিল, যখন দুইটা ইন্ডিকেশন আসছে তখন আমার কি আরে আসে যাব। আচ্ছা, এখন এটা কিন্তু আমার কিন্তু অন্তরীকরণ আর আমার ইন্ডিকেশন, তাহলে আমরা কি জানি অন্তরীকরণ আর ইন্ডিকেশনে কাটা যায়, থাকতেছে কত আমার A3, আর A3টা হচ্ছে আমার কত এক্স ওয়াই জেড, বা তিনটা অক্ষ ছিল এক্স ওয়াই কত জেড, আর এটা হচ্ছে আপার লিমিট আর এই যে লোয়ার লিমিট, আর আছে ডি ওয়াই ইন্টু কত ডিএক্স। এখন আমরা কি করব, লিমিটগুলো বসাই দেব। লিমিটগুলো যদি বসাই দেই তাহলে আমরা কি পাবো, ডাবল ইন্টিগ্রেশন আর A3 যেটা যাতে আমরা কত বসাবো, আমরা এই যে F2 বলতে তো আমার এফ বাই এক্স হয়, তাহলে যেটা যাতে তো লিখবো আমরা F2 কত ডিওয়াই বাই ডিএক্স, সূত্রের মাইনাস, তারপর কি এই যে এই অংশটা A3XY, এই যেটা যাতে আমরা কত বসবো লয়াল লিমিট, লয়াল লিমিট মানে কত F1, এই যে F1 আচ্ছা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত, এটা দিলাম আমরা 2 নং সমীকরণ। এখন আমরা চিত্র, এখন কাজ হচ্ছে আমাদের কি চিত্রটার মধ্যে যে কাজটা করব আমরা, এখানে দেখেন S2, যে S2 যে আমার উপর তোলা আছে S2 এর নরমাল কত, আমাদের S2 এর নরমাল হচ্ছে আমার কত N2 একক ভেক্টর, এর উলম্ব কত আমার আছে কে ভেক্টরের সাথে কি করছে আমার সূক্ষ্মকোণ, মানে কি এখানে যে কোণটা উৎপন্ন করছে এটা 90 ডিগ্রির সাথে আমার কি কম হচ্ছে, এই জন্য কি সূক্ষ্মকোণটা এই কোণটা ধরে নিলাম আমরা কত গামা 2 উৎপন্ন করে। তাহলে আমরা DS2 এর লম্ব অভিক্ষেপটা পাবো কত, লম্ব অভিক্ষেপ পাবো DX DY দিলে কত DS2 cos গামা 2, যে এটা হচ্ছে সূত্র আমাদের। লম্ব অভিক্ষেপ মানে 90 ডিগ্রি দেখতে ছোট হয়, তো DS2 এর লম্ব অভিক্ষেপটা হবে আমার কত DX DY ইকুয়াল কত হবে আমাদের DS2, এখানে কত আমার DS2 নাই, এই কোণটার জন্য DS2 তাহলে cos গামা 2, মানে যে কোণটা cos গামা 2 কোণ উৎপন্ন করবে। আচ্ছা, আমরা কি লিখতে পারি 1 গুণ 1 মানে 1, আর আছে cos গামা 2 DS2, তাহলে মানে কোনো পরিবর্তন হয়েছে না। আর একটা বিষয় আমরা কি জানি, একক ভেক্টরের মান কত আমরা 1, তাহলে আমরা কে একক ভেক্টরের মান কত 1, N2 একক ভেক্টরের মান কত 1, এখানে যদি আমরা কে এবং N2 দিয়ে প্রকাশ করছি এজন্য আমরা এভাবেই লিখছি, আর cos গামা 2 DS2। তাহলে আমরা দেখেন কি লিখতে পারি, আমরা কি ভেক্টরের ক্ষেত্রে জানি কত এ ভেক্টর ডট বি এ বি cos থিটা সমান লিখতে পারি কত আমরা এ ভেক্টর ডট কত এ ভেক্টর ডট কত বি ভেক্টর, এ ভেক্টর ডট বি, তাহলে আমরা কে ভেক্টর ডট কত N2 একক ভেক্টর ইনটু আছে কত আমাদের DS2, তো এতটুক সমান আমরা লিখতে পারি কত, এই যে এতটুক ভেক্টরের কত ডট গুণন তাহলে আসে কত আমাদের cos থিটা, আর যদি ক্রস গুণন দেয় তাহলে আসলে আমাদের sin থিটা, থিটা আমরা কোনটা ধরছি এখানে গামা, আর যদি আপনারা থিটা ধরেন তাহলে হবে। তাহলে কি আমরা জানি যে ক্রস গুণন হতো তাহলে আসলো আমার cos sin থিটা, এখন যেহেতু ডট গুণ আছে এজন্য কি আমাদের আছে cos থিটা, আর এতটুকু সময় আমরা লিখতে পারি তো এই কে ভেক্টর ডট কত N2 একক ভেক্টর, এটা সূত্র ভেক্টরে। আচ্ছা, এটা গেল আমাদের 3 নং সমীকরণ। আচ্ছা, মাত্র আমরা বাইর করছি কত S2, মাত্র আমরা বাইর করছি কত S2 জন, আবার দন S1 এর নরমাল N2 S1টা এখানে কোথায় দেখেন S1, যে এটা হচ্ছে আমার কত S1, এখানে কিন্তু একটা এদিকে আসে করছে এটা কোণ উৎপন্ন করছে হচ্ছে N1, আর হচ্ছে কে বরাবর, আর এই কোণটা দেখেন আমাদের কি 90 ডিগ্রি দেখে কি বড় স্থূলকোণ নইলে কি মাইনাস চিহ্ন আসবে। দেখেন এখানে S1 এর N1 একক ভেক্টর উলম্ব কে এর সাথে কি আমার স্থূলকোণ উৎপন্ন করছে, যেটা কোণটার নাম দিয়েছি কত আমার গামা 1, তাই DS1 এর লম্ব অভিক্ষেপ DX DY দিলে কত হবে, আগে আসছিল কি সূক্ষ্মকোণের জন্য আসছিল প্লাস, এখন কি মাইনাস আসবে, তাই আগের মতো ক্যালকুলেশন 1 1 গুণ করছি, গুণ করা মান এগুলো বসেছি, এটা দিলাম কত নং 4 নং সমীকরণ। এখন যে 3 নং এবং 4 নং সমীকরণটা পাইলাম, এই 3 নং এবং 4 নং সমীকরণের মানটা আমরা কোথায় বসাবো,
ওই যে এখানে বসাই দেব। এটা কার মান পাইছি আমরা 3 এবং 4 নঙে 3 নং, ওই যে এখানে দেখেন 3 নঙে যা পাইছি। আপনারা সবাই খাতার সাথে সাথে নোট করে নেবেন। dx এবং dy, dx dy এর মান পাইছি এটা। আবার আরেকটা কত, আরেকটা মান পাইছি কত dx এর মান। কোনটা মধ্যে বসাবো, একটা মধ্যে আছে কত f2 আর একটা আছে কত আমাদের f1, কোনটা মধ্যে বসাবো দেখতে দুটো তো dx এবং dy এর মানই দুটোটা কি আমাদের dx এবং কিন্তু dy এর মান, এর কোনটা মধ্যে বোঝায়। এখন দেখেন চিত্রটা এখন খেয়াল করি। চিত্রটা ছিল আপনার এখানে, এই অংশটা কি আমার f1টা হইছে কত আমার s1, f1টা হইছে আমার কত s1, আবার কত s2টা হইছে আমার কত f2। তাহলে যখন আমরা s1টা পাইছি, এটাকে প্রথমে ds2, এটা কত পাইছি আমরা s2 এর ক্ষেত্রে, ds2 s2 এর ক্ষেত্রে। তাহলে s2 মানে কত পাইছি আমরা s2 পাইছে কত আমরা f2। তাহলে এখানে বসাবো আমরা কত এই মানটা, s2 এর মান বসাবো কত এখানে dy বাই dx এর কত বসাবো আমরা এই মানটা বসাবো, dy বাই dx এর কত এই মানটা বসাবো। কারণ এটা হচ্ছে কত আমার s2 আর f2টা হচ্ছে কত আমার s2, আর এই মানটা হচ্ছে কত f1 মানে কত হচ্ছে আমার s1, যে এটা কত আমার s1 মানে কত আমার f1। তাহলে s1 এর জায়গা, এই যে s1 এর জায়গাতে আমরা কোনটা বসাবো, যে f1 এর জায়গা কত dy এই অংশে dy বাই dx এর জায়গা কত বসাবো আমরা, এই যে মাইনাস বসাবো। আর পরে মাইনাস বসে মাইনাসে আমার কি হয়ে যাবে, মানটা কি হয়ে যাবে আমার প্লাস হয়ে যাবে। তাহলে 3 ও 4 নং হতে পাই। তাহলে এখানে দেখেন 3 ও 4 2 নং এর কাজটা করতেছি। এই যে দেখেন এই অংশটা যা আছে তাই লিখছি, এই অংশ তাই লিখছি। এটা কার ক্ষেত্রে f2 মানে s2 এর ক্ষেত্রে, s2 এর ক্ষেত্রে dy বাই dx এর মান কত আমার, এই যে এই মানটা। তাহলে আমরা কি করছি dy বাই dx এর সাথে আমরা কি করছি এই মানটা কি করছি বসাই দিছি, কে n2 যে মানটা আমরা কি করছি বসাই দিছি। আর এখানে আছে কত a3, আর আপাতত কে ছিল আমার s, এজন্য কত s। ঠিক একই ভাবে কি করছি আমরা, ওই যে s1 এর মানটা বসাইছি, যে s1 বলতে এই মানটা, যে মাইনাস আসলে এজন্য কি মাইনাস বসাইছি। এই অংশটা কিন্তু আমাদের 2 নং সমীকরণ থেকে আসছে, s1 বসাইছি। a3 আছে a3, আর এই dy বাই dx এর মান কত আমাদের এই মানটা, এজন্য মাইনাস। এখন কি করব 5 এবং 6 এর মান 5 এবং 6 এর মান কি 2 নং এ বসাই। এই 2 নং সমীকরণটা ছিল কত আমার, যে সমীকরণটা আপনারা দেখে নেবেন, আমি বারবার উল্টালে ঝামেলা লাগে। আপনারা দেখে নেবেন, যে যারা নোট করেছেন তারা অবশ্যই দেখে নেবেন। দেখেন এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এতটুকু অংশে মান পাইছি কোনটা আমরা, এই অংশটা পাইছি, এই অংশটা লিখছি। আর এতটুকু অংশে মান পাইছি কোনটা আমরা এটা লিখছি। দেখেন এদিকে মাইনাস আছে, এদিকে আছে, মাইনাসে মাইনাসে আমার কি হয়েছে প্লাস হয়ে গেছে। এখন দেখেন এস দুইটা ইন্টিগ্রেশন থেকে একটা s2 আর s1 মানে দুইটা ভালো করছে, আমরা একসাথে লিখতে পারি কত s, a3 দুইটা থেকে কত একটা, আর কত আছে আমাদের n2 n1 দুইটা থেকে কত একটা, কে দুইটা থেকে কত একটা, আর কত আছে ds2 ds দুইটা থেকে কত আমার একটা। এই দিলে আমরা কত 7 নং সমীকরণ। এটা কি আমরা একটা অংশের ক্ষেত্রে পাইছিলাম। এখন আমাদের অংশ আছে কত আরো কত দুইটা অংশ, মানে জেড তলের জন্য আমরা পাইছি কত এটা। এখন আমার কি এক্স তল আছে এবং কত ওয়াই তল আছে, এই তলের মধ্যে আমরা একইভাবে অনুরূপভাবে আমরা কি করব বাইর করে নেব। দেন বাইরটা কেমন করা হয়েছে, একইভাবে এস কে কত ওয়াই জেড এবং এক্স জেড সমতলে লম্ব অভিক্ষে করে যতরকম আমরা পাই কত, যখন আমরা জেড তলে বাইর করছিলাম তখন কিন্তু আমরা এটা পাইছি। এখন যদি আমরা এক্স তলে বাইর করি, তাহলে এক্স এর জেড তলে আসলে কত a3, আর এক্স এর তলে আসলে a1, যে a1 এখানে পাইছিলাম কত আমরা, এখানে পাইছি কত আমরা, দেন যে এখানে পাইছি কত আমরা a3, আর এক্স এর ক্ষেত্রে কত a1, আর জেড এর ক্ষেত্রে আমরা পাইছি কত কে, আর মানে আই জে কে, এক্স এর জন্য আই, ওয়াই এর জন্য জে, জেড এর জন্য কত কে। তাহলে এক্স এর জন্য কত আই,
আর এন এর জায়গা এন যে ডি আছে যাতে অনুরূপভাবে আমরা কি করছি অনুরূপভাবে দেখেন যখন ওয়াই তাহলে ওয়াই এর জন্য তাহলে এটা কি হয়ে যাবে 2 হয়ে যাবো আর এ 2 ওয়াই এর জন্য কি লিখতে পারি আমরা যে আই এর জায়গা তো লিখবো যে আর এন কে ডিএস এটাই এখন আমরা কি করবো 6 এবং 7 এবং সরি 7 8 9 নং সমীকরণটা কি করবো আমরা যোগ করব যোগ করলে দেখেন যে 7 নং সমীকরণের বাম পক্ষ পাইছিলাম এটা 8 নং সমীকরণের বাম পক্ষ কিন্তু এটা 9 নং সমীকরণের বাম পক্ষ কিন্তু এটা 7 নং সমীকরণের বাম পক্ষ এটা 8 নং সমীকরণের বাম পক্ষ এটা এবং 9 নং সমীকরণের বাম পক্ষ কিন্তু এটা এই তিনটা ত্রিপল নিচে একটা আর দেন ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই কত ডেল যা সমান আমরা লিখতে পারি কত নেবলা একসাথে আর এ ওয়ান এ টু এ থ্রি সমান লিখতে পারি কত আমরা এ ভেক্টর আর সাথে আছে আমার তিনটা ডিবি থেকে একটা ডিবি ইজিক্যাল টু ওই যে ডাবল ইন্টিগ্রেশনটা হলো ইন্টিগ্রেশন এস তিনটাতে একটা আর দেখেন এ ওয়ান আই এ টু জে এ থ্রি কে লিখছি আর সবটিতে আমার কি এনডিএস কি আমার কমন দিয়ে আছে এনডিএস আমার কি কমন দিয়ে আছে আর এ ভেক্টর যে কথা এ ওয়ান আই এ টু জে এ থ্রি কে কি আমার একই কথা তো এতটুকু সমান আমরা কি এ ভেক্টর লিখতে পারি আর সাথে আছে তো আমার এন ডি এস এটাই আমাদের কিন্তু প্রমাণে ছিল সুতরাং গাউসের ডাইভারজেন্স উপপাদ্যটিকে আমাদের কি প্রমাণিত হয়েছে আশা করি সবাই বুঝতে পারছেন